যৌথ বাঁধের উত্তরে ভারতের কুচবিহার জেলা অবস্থিত। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের ছাতন গাছের প্রাচুর্যের কারণে অঞ্চলটির নামকরণ করা হয় ছাতনাই। এ অঞ্চলের পশ্চিম দিকে ভারত থেকে বয়ে আসা নদীটি বুড়ি তিস্তা এবং উত্তর দিক থেকে বয়ে আসা নদীটি বড় তিস্তা। বড় তিস্তা নদীটি দুই অঞ্চলের জন্য সর্বগ্রাসী নদী। বর্ষাকালের ঢল এবং নদী ভাঙন দুই অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে। এই লক্ষ্যে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় 1998 সালে বাঁধটি নির্মিত হয়। এই বাঁধ নির্মাণের পূর্বে ছোট বড় অনেক বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিন্তু নদীর প্রবলতার কারণে তা একটাও টিকে থাকতে পারেনি। বাঁধটি নির্মাণের পূর্বে বড় তিস্তা নদীর পানি অবাধে পশ্চিম ছাতনা এলাকায় ঢুকে পড়ত, যার ফলে মানুষের ঘরবাড়ি সহ ফসলি জমি ডুবে যেত। এমন অবস্থারও দেখা মিলেছে যে অবস্থাপন্ন মানুষকেও ত্রিপল অথবা পলিথিন দিয়ে উঁচু জায়গায় গিয়ে অস্থায়ীভাবে বসবাস করতে হয়েছে। অবস্থাপন্ন মানুষকেও ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করতে হয়েছে। তাদের সমস্ত দুর্ভোগের মূলে ছিল বড় তিস্তা নদীর অবাধ প্রবেশ। এই নদীর কারণে শুধু বাংলাদেশের সীমান্ত এলাকায় নয়, বরং ভারতের সংশ্লিষ্ট এলাকার মানুষকেও পোহাতে হয়েছে দুর্ভোগ। বাঁধ নির্মাণের পরে ভারত ও বাংলাদেশের উভয় অঞ্চলের মানুষের অনেক উপকার সাধিত হয়েছে তা বোঝা যায়। শুধু জনজীবন ও ফসলি জমিই নয়, বরং নদীর নাব্যতা ও গতিপথও বাঁধের কারণে সংরক্ষিত হয়েছে। এছাড়াও নদী থেকে আহরিত প্রাকৃতিক ও মৎস্য সম্পদ দুই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনকে সমৃদ্ধ করে।